আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে। সামনে আমাদের গ্রুপ ডি এর পরীক্ষা হতে চলেছে, তো যাতে তোমাদের হেল্প হয় সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি এবার কি করব, আমাদের এই চ্যানেলে রেলওয়ের গ্রুপ ডি এর যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথামেটিক্সের প্রশ্ন, সেই প্রশ্নের একটা সিরিজ আমরা বানাবো। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা কিছু প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে, মানে এই প্রশ্নগুলো বলতে এই ধরনের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোকে কত সহজে তোমরা কত অল্প সময়ের মধ্যে করতে পারবে সেই ধরনের আমরা কনসেপ্ট প্লাস ট্রিক আমরা জেনে নেব আজকের এই ক্লাসে। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে কি দিয়েছে, এখানে আমি বলে দিয়েছি 27/11/2025, এটা ফার্স্ট শিফটের প্রশ্ন, ঠিক আছে। তো কী জিজ্ঞেস করেছে, 32,672 ইন্টু 32,672 মাইনাস 21,864 ইন্টু 21,864 ডিভাইডেড বাই 10,808। তো এটাকে আমরা অতি সহজে কীভাবে করব, ভালো করে দেখো। যদি এটাকে আমরা কি ধরি, এ ধরি, আর এটাকে আমরা বি ধরি, তাহলে এখানে আবার কি হচ্ছে, এ ইন্টু এ, আর এখানে হচ্ছে বি ইন্টু বি। তার মানে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে আমার এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে উপরে আমার কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র মানে কি, এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইবার ভালো করে দেখো, এ প্লাস বি মানে কি, এই 32,672 সঙ্গে 21,864 যোগ, আর এ মাইনাস বি মানে কি 32,672 থেকে 21,864 বিয়োগ। তো 32,672 থেকে যখন 21,864কে বিয়োগ করব তখন আমাদের কি হবে, 10,808 হবে। তার মানে নিচে আমার কি হচ্ছে, এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি উপরে, এ মাইনাস বি নিচে কেটে গেল, থাকলো কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে অ্যান্সার কত হবে আমার, 32,672 যোগ 21,864। 4 আর 2 6, 13, 28 14 1 15, 3 1 4 5, 54,536, 54,536। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অতি সহজে, একদম কিচ্ছু না, সিম্পল একটা সূত্র ইমপ্লিমেন্ট করে আমার এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো পরের প্রশ্নটা দেখে নিই। এই অঙ্কটা তোমাদের একদম পেন খাতা ছাড়াই সম্ভব। কিভাবে সম্ভব সেটা দেখো। এখানে কি বলেছে, একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন, যদি তার ব্যয় 400 টাকা হয় তবে তার আয় কত টাকা। দেখো 60% সঞ্চয় করে, তার মানে তার ইনকাম, তার আয় যদি আমি কি ধরি 100% ধরি, 100%, তো ইনকাম থেকে কি করছে, সে সঞ্চয় করছে 60%, তাহলে বাকি 40% তার কি হচ্ছে, ব্যয় হচ্ছে না। তো বাকি 40% যদি ব্যয় হয়, ব্যয় সমান কত টাকা বলেছে, 400 টাকা। তো 40% যদি 400 টাকা হয় তাহলে আয় আমাকে বের করতে হবে 100% সমান কত হবে, 1000 টাকা। কীভাবে করলাম দেখো, 40-র সঙ্গে 10 গুণ করে কত হয়ে যায়, 400 হয়েছে, তাহলে 100-র সঙ্গে 10 গুণ করে কত হবে, 1000 হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার, 1000, অর্থাৎ অপশন ডি। বুঝতে পেরেছি? চলো পরেরটা দেখি। এখানে জিজ্ঞেস করেছে তোমাকে যে 3,650 মূল্যের কোনো পণ্য 730-এ বিক্রি করা হয় তবে ছাড়ের হার কত। কত টাকা ছাড় দেওয়া হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। এই অঙ্কটা তোমরা পেন খাতা ছাড়া করতে পারবে। কিভাবে করবে ভালো করে দেখো। তোমার এমআরপি হচ্ছে 3,650 টাকা, তার মধ্যে তুমি কত টাকা ছাড় পাচ্ছ, বিক্রি করছো কত টাকায়, 730 টাকায় বিক্রি করছো। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি ভালো করে দেখো, তাহলে তোমার কত আসছে, 1/5। 0 0 কেটে গেল, 73 সঙ্গে 5 গুণ করলে কত হয়, 365 হয়। তার মানে যখন তোমার 5 টাকা হচ্ছে এমআরপি, 1 টাকাটা কি তোমার এসপি বা বিক্রয় মূল্য, তার মানে তুমি কত টাকা ছাড় দিচ্ছ, 5 টাকায় কত টাকা ছাড় দিয়ে বিক্রি করছো, 4 টাকা ছাড় দিয়ে বিক্রি করছো। তার মানে 5 টাকায় তুমি ছাড় দিচ্ছ 4 টাকা, 1 টাকায় কত দেবে আর 100 টাকায় কত দেবে। তাহলে কত হয়ে গেল, 5 × 100, 4 × 80, 80% তুমি ছাড় দিয়েছো। এই হয়ে গেল তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্ন তোমার রেলের গ্রুপ ডি জিজ্ঞেস করেছে। লাস্ট যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছে 27/11/2025, সেই পরীক্ষায় আমি তোমাদের প্রশ্ন নিয়ে এসেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে যে এই ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন আছে কি নেই। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সিরিজ চালু করব। দেখো এই অঙ্কটা দেখে অনেকেই ভয় পাবে এবং অনেকে ছেড়েও দেবে এই ধরনের অঙ্ক, যারা আমরা প্র্যাকটিস করে না যাই। কিন্তু এই অঙ্কটা আমার পেন খাতা ছাড়াই সম্ভব।
কিভাবে সম্ভব ভালো করে দেখো, এখানে কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে 2x। তো এটা কিভাবে পেলাম আমরা, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত 2। এইটাকে যদি আমি ভাঙি তাহলে আমার এইটা চলে আসবে। এবার এটাকে যদি আমি মিডিল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান সমান 0, তাহলে এখানে এক্স এর ভ্যালু আমি কত পেয়ে যাব, 1 পেয়ে যাব। তাহলে এখানে আবার কি বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তো এক্স এর ভ্যালু আমি কত পেয়েছি 1, তা 1 এর ভ্যালু যাই হোক না কেন পাওয়ার, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা কত হবে, 1ই হবে। তাহলে 1 এর পাওয়ার যদি 4 হয় তাও 1 হবে, 1 মাইনাস 1 সমান কত 0। তাহলে অ্যান্সার কত হবে, অপশন এ অর্থাৎ 0। যদি তুমি এগুলোকে প্র্যাকটিস করে যাও তুমি পেন খাতা ছাড়াই এর অ্যান্সারগুলো দিতে পারবে। পরের প্রশ্নে কি বলেছে, বলেছে এ বি সি যথাক্রমে 3 দিন 8 দিন এবং 24 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে কাজ করলে সেই একই কাজের 3 গুণ কাজ সম্পূর্ণ করতে তাদের কতদিন সময় লাগবে। এই অঙ্কটা উইদিন সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিভাবে ভালো করে দেখো, টোটাল কাজ আমরা কিভাবে এলসিএম পদ্ধতির মাধ্যমে যদি করি টোটাল ওয়ার্ক আমার কত হবে 24 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কিভাবে পাবো, এর যে সময় সেই সময়কে টোটাল কাজ দিয়ে ভাগ করবো 3 8 24, বি কত হবে 3 8 24, মানে 8 থেকে 24 বিয়োগ করলে ভাগ করলে 3 হয়। আর সি কত হবে 24 দিয়ে 24 ভাগ করলে 1 হয়। তার মানে তিনজন একসঙ্গে করলে পরে কত হচ্ছে 8 আর 4 12, 12 ইউনিট কাজ তারা করবে। এই 12 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগছে, 12 ইউনিট কাজ করতে তাদের 1 দিন সময় লাগছে। এইবার কি বলেছে, সেই কাজ মানে এই যে কাজ আছে সেই কাজের 3 গুণ কাজ, তো এই কাজের 3 গুণ কাজ মানে কত হবে 3 24 72। এইবার আমি একদিনে কতটা কাজ করি 12 ইউনিট কাজ করি, তাহলে 12 ইউনিট যদি একদিনে কাজ করি 72 ইউনিট কাজ করতে আমার কত সময় লাগবে 6 দিন। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 6 দিন, কমপ্লিট হয়ে গেল। তো আমি চাইলে পেন খাতা লাগাতেও পারি, আমি চাইলে মুখে মুখেও করে নিতে পারি। এবার মুখে মুখে করাটা কখন সম্ভব, যখন তোমরা ক্লাস দেখার পরে নিজে নিজে আবার এই অঙ্কগুলোকেই প্র্যাকটিস করবে বারংবার, তখন কিন্তু এগুলো মুখে মুখেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরেরটা দেখি কি বলেছে, 1312 মিটার একটি দীর্ঘ ট্রেন 45 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি একটি সুড়ঙ্গ অতিক্রম করতে ট্রেনটির 106 সেকেন্ড সময় লাগে তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত। দেখো এখানে আমাকে জিজ্ঞেস কি করেছে ডিস্টেন্স কত, আর আমরা ডিস্টেন্স মানে কি জানি টাইম ইন্টু স্পিড। তো এইখানে আমার টাইম কত দেওয়া আছে 106 সেকেন্ড, আর স্পিড কত দেওয়া আছে 54 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমি গুণ করি ভালো করে দেখো, এটাকে আমি 106-এর পরিবর্তে 100 ধরলাম, তাহলে 100 ধরলে কত হচ্ছে 100-র সঙ্গে 54 গুণ করলে হয় 5400, আর 6-এর সঙ্গে 54 গুণ করলে কত হবে 4 6 24, 7 থেকে 2 5 6 30, আর 2 32, তাহলে কত হয়ে গেল 2 7 5724। এই 5724টা কি ট্রেন প্লাস টানেল, সুড়ঙ্গ টানেল। তাহলে আমাকে টানেলের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, কিন্তু এখানে ট্রেনের দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত 1312 মিটার। তাহলে এখান থেকে যদি আমি 1312 বাদ দিই তাহলে আমি টানেলের দৈর্ঘ্য পেয়ে যাব 3 4 4 4432 মিটার। ভুল হলো, 2 থেকে একবার দিলে 1 হয়, সরি 4412 মিটার, 4412 মিটার মানে অপশন সি। বোঝা গেছে? দেখো একদম ইজি অঙ্ক, শুধু আমাদের কিসের দরকার, অধ্যাবসায়ের দরকার। পরের কোশ্চেন কি বলেছে, এই প্রশ্ন কিন্তু রেল বলো এসএসসি বলো এই ধরনের প্রশ্ন সিম্পলিফিকেশন প্রশ্ন প্রচুর পরিমাণে দেয়। তো এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে সহজ প্রশ্ন, কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে কি করে আসি পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসি। এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে দেখো উইদিন সেকেন্ড হয়ে যাবে। কি বলেছে 1.25 এর স্কোয়ার মাইনাস 0.75 এর স্কোয়ার, তার মানে এটাকে যদি আমি উপরেরটাকে এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই, তার মানে আমার কি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি। তো এ এখানে কত 1.25 প্লাস 0.75, তাহলে এটা আমার এ প্লাস বি হয়ে গেল। এ মাইনাস বি মানে কি 1.25 মাইনাস 0.75, নিচে কত হবে, নিচেও আমার এই 2.25 যেটা আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এটারও আমার কি হয়ে যাবে এ প্লাস বি, তার মানে 2.25 প্লাস হচ্ছে 1.25 এর স্কোয়ার আর 2.25 মাইনাস 1.25 এটা। তো এটাকে চাইলে পরে আমরা মুখে মুখেও করতে পারি, এটা আমার লিখে করারও দরকার নেই। আমি মুখে মুখে করলে পরে কি করতাম 1.25 প্লাস 0.75, তাহলে এটা উপরে কত হয়ে গেল আমার 2 হয়ে গেল। 2 এর সঙ্গে 1.75 থেকে 1.25 থেকে 75 বাদ দিলে কত হয়
0.5। তো এই দুটোর মধ্যে কী হয়ে আছে, গুণ হয়ে আছে। এবার নিচে দেখো 2.25 আর 1.25, তার মানে কত হলো 2.25 1.25 মানে হচ্ছে 3.5 ইন্টু 2.25 থেকে 1.25 বাদ দিলে পরে কত হয়, 1 হয়। আর এর সঙ্গে কত গুণ ছিল, 7/2। এইবার দেখো 0.5 উঠে গেল। এবার এই 5 আর 7 গুণ করলে কত হয়, 35। তো এই 35 কেটে গেল, এই 2 কেটে গেল, তার মানে কত থাকছে আমার 1। তার মানে অ্যান্সার কত হবে, 1 হবে। একদম ইজি অঙ্ক, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু লিখবে না, তোমরা ডিরেক্টলি মুখে মুখে যোগ করে বসিয়ে দেবে। এই যে পোর্শনটা আমি করলাম, তোমাদের পরীক্ষার খাতায় খালি এই পোর্শনটাকে করতে হবে। ক্লিয়ার? চলো দেখো, এখানে একটা কোশ্চেন ছিল, হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 7? 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? ভালো করে দেখো, অপশন এ, এগুলোকে আমাকে অপশন ধরে ধরেই করতে হবে। তো কিভাবে করব, আমরা তিনটে করে সংখ্যা ভাগ করে নেব। এবার প্রথম যে 3টে সংখ্যা রয়েছে আর শেষে একটা সংখ্যা রয়েছে, প্রথম 3টে সংখ্যার সঙ্গে পরের একটা গ্যাপ দিয়ে আর একটাকে ধরবো, তারপরে কত আছে 7। তাহলে 306 আর 7 যোগ করলে কত হয়, 313। আর মধ্যে যে সংখ্যাটা ছিল সেটা কত, 357। তো 357কে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 4 4 44। এই 44 কিন্তু 7 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। তারপরে কত আছে, 951, 132 আর 7। 951 সঙ্গে 7 যোগ করলে কত হয়, 958। এই 958 থেকে কত বাদ দেবো, 132। 132 বাদ দিলে কত হয়, 6, আর এটা 2, এটা হচ্ছে 7, 726, সরি 8, 826। এইটাকে যদি আমি 7 দ্বারা বিভাজ্য করি, দেখো 7 একে 7 থাকলো 1, 12, 7 একে 7 তাহলে হলো 5, 56, 7 8 56, 118। তারপরে এটা 7 দ্বারা বিভাজ্য। এইরকমভাবে আমরা বাকিগুলোকে টেস্ট করে নেব, তিনটে করে আমরা ভেঙে নেব। তাহলে প্রথম 3টের সঙ্গে তারপরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটা আমি কী করবো, যোগ করব। আর এই যে যোগফল বেরোবে সেটাকে আমরা মিডিলের যে 3টে সংখ্যা ছিল সেটাকে আমরা কী করব, বিয়োগ করে দেব। ক্লিয়ার? চলো এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, নব্য এবং ভব্য যথাক্রমে 40 দিন এবং 60 দিনে একটি বাড়ি রং করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজ করে এবং ভব্য কাজ শুরু করে, তারা দুজনে মিলে কত দিনে সেই বাড়িটি রং করা সম্পন্ন করতে পারবে? দেখো, এই অঙ্কটির অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একদম এটা পেন খাতা ছাড়াই সম্ভব, পেন খাতা ছাড়া উইদিন 10 সেকেন্ডের মধ্যে তোমরা এই অঙ্কটাকে কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। তো অবশ্যই এই অঙ্কটা করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।